জাবুয়ার রাস্তায় আশার আলো। রানীদিঘি পাহাড় থেকে কোড়া পর্যন্ত রাস্তার শিলান্যাস বিধায়কের। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। দীর্ঘদিনের দাবি পূরণ করে জামুয়ার রানীদিঘি পাহাড় থেকে কোড়া পর্যন্ত রাস্তার শিলান্যাস করা হলো মঙ্গলবার বিকেলে। জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন এই শিলান্যাস করেন। এই রাস্তার কাজের জন্য টেন্ডার প্রায় 58 লক্ষ টাকা জেলা অর্থনুকূলে। এদিনের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রশান্ত সরকার, যার নিরলস প্রচেষ্টা ও তদারকিতে এই প্রকল্পের রূপায়ণ সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তার দাবি জানিয়ে আসছিলেন এলাকার সাধারণ মানুষ। বর্ষার সময় কাঁচা রাস্তায় চলাচল করতে নাজেহাল হতে হতো। স্কুল পড়ুয়া থেকে রোগী সবাইকে ভোগান্তির শিকার হতে হতো। বিধায়ক জাকির হোসেন বলেন, এই রাস্তার কাজ শেষ হলে জামুয়া অঞ্চলবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন, বিশিষ্ট সমাজসেবক নবাব হোসেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান মীরা মাঝি, উপপ্রধান বকুল শেখ, পঞ্চায়েত সমিতির সদস্যা শাহনাজ বেগম, অঞ্চল তৃণমূল সভাপতি চঞ্চল নন্দী ও মহিলা ব্লক সভানেত্রী হাসিনা খাতুন। মেন রাস্তা যে ঠিক আমরা চাই মানুষের যোগাযোগ যেন ঠিক থাকে, কিন্তু মা বোনদের যে ডেলিভারি হয় তারা রাস্তার জন্য সময় যেতে পারে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী আবার দেখেছেন পাড়ায় সমাধান। তাই পাড়া সমাধানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে পাড়ায় পাড়ায় কাজ হোক। এটা জেলা পরিষদের কাজ প্রশংসা করেছে এবং আমি অনেক কাজ করেছি জামুয়ার অঞ্চলে। মানুষের পাশে আমরা সরকার আমাদের আছে। আমরা চাই মানুষের জন্য মানুষ কাজটা বুঝে দিতে পারে। তাই আজকে আমরা জামুয়ার অঞ্চলে এসেছি। পঞ্চায়েত সভাপতি আছে, প্রধান আছে, জেলা পরিষদের মেম্বার আছে, অঞ্চল সভাপতি আছে। আমাদের সকল মিলে একসাথে কাজ করতে চাই, এক পরিবারের মতো। এলাকার বিশিষ্ট লোকেরা আছে, সকলকে আমরা সম্মান জানাই। কাজগুলো তারা দেখে নেয়, হওয়ার পরে দুদিন পরে যদি উঠে না যায়। আমরা সবসময় চাইব মানবিক রূপে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে, পাড়ায় সমাধান টাকা। এবং আমরা বিজেপির তীব্র বিরোধিতা করছি এই কারণে যে তারা এই যে মানুষকে বাদ দিয়ে দিচ্ছে, তার তীব্র বিরোধিতা করছি। এবং বাংলা পর্যায়ে শ্রমিকদের প্রতি যে অন্যায়, উড়িষ্যা, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, তারা ঘৃণা করছি। মানুষের প্রতি যে অন্যায় করছে, গরিব মানুষ খাতে যাচ্ছে, তাদের প্রতি যে অন্যায় হচ্ছে তারও প্রতিবাদ করছি। 9 তারিখে আমরা হাজার হাজার মানুষ নিয়ে বাংলা বাঁচাও, বাংলা ভাষাকে বাঁচাও এবং বিজেপির ছাড়ো, দেশ ছাড়ো, তাই আমরা প্রতিবাদ করছি। আমরা বাঙালির আন্দোলন করে ইংরেজকে দাঁড়িয়েছি, তা আমরা বিজেপিকে দাঁড়াতে পারবো। তাই বাংলার সকল মানুষ আমরা এক আছি। আমরা সবসময় চাই যে আপনারা আমাদের সাথদের মিডিয়া ভাইকে আমরা সম্মান করি, কিন্তু আমরা চাইবো বাংলা ভাষাকে বাঁচাতে হবে। 9 থেকে সকলে আসবেন অনুরোধ করছি। এবং আপনারা সকল মিলে দেখবেন যে কীভাবে আমাদের উন্নয়ন হচ্ছে। জামুয়ার অঞ্চলে কিছুই ছিল না, বিগত দিন মানুষ ভোট নিয়ে গেছে কিন্তু উন্নয়ন করেনি। আমি কিন্তু উন্নয়ন করেছি, যা স্বাধীন হয়ে না উন্নয়ন হয়েছে তার 20 গুণ বেশি উন্নয়ন করেছি আমি এই 9 বছরে। তাই আমি মানুষের আশা রাখছি, মানুষ আমাকে দোয়া আশীর্বাদ করুন যেন আমি আগামী দিনে আরও বেশি কাজ করতে পারি। আর মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলার বাইরে কাজ করে যাক। মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘজীবী হোক, যেন বাংলার উন্নয়ন হোক।